কাল দোল পূর্ণিমা, তাই এখন ন্যাড়া পোড়ানো হবে, তার জন্য সব রকম আয়োজন করা হচ্ছে। ন্যাড়া পোড়ানোর আগে আমাদের পাড়ার মন্দিরেই ঠাকুরের পুজো হয় এবং সেখানে হোম হয়ে থাকে। সেই পুজো অলরেডি শেষ হয়েছে। এদিকে সব আবির বিভিন্ন কালারের সাজিয়ে রাখা হয়েছে। ন্যাড়া পোড়ানোর শেষ হবার সঙ্গে সঙ্গেই আবির খেলায় মেতে উঠবে সবাই মিলে। পাড়ার সকল মহিলারা মিলে ন্যাড়া পোড়ানোর জায়গাটা এখন পুজো করছে। এই পুজোতে সবাই অংশগ্রহণ করেছে, পাড়ার ছেলে থেকে বাচ্চা বউ সবাই। আর এখন রাত 11টা বাজে। মাম্পুও দেখো আমার সঙ্গে নিচে এসেছে ন্যাড়া পোড়ানো দেখার জন্য। ন্যাড়া পোড়ানো হওয়ার সঙ্গে সঙ্গে কালকে দোল, এই আনন্দে মেতে ওঠে সকলেই। এইদিকে রং খেলাও শুরু হয়ে গেছে। আকাশে বাতাসে আবিরে রাঙা হয়ে উঠেছে। সবাই মিলে রং খেলতে এখন ব্যস্ত। হোলি খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমি মাম্পুকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর ব্যালকনি থেকে আমি দেখছি এখন সবাই এখন নিচে হোলি খেলায় ব্যস্ত। এখন রাত 12টা বাজে, এখনও সবাই মিলে হোলি খেলছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই সকলকে জানাই হ্যাপি হোলি। সবাই হোলিতে খুব মজা করো। আজকে হোলি পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছেন। চলো সেখানে নিয়ে যাই তোমাদেরকে। পুজো শুরু হওয়ার আগে ঠাকুরমশাই সত্যনারায়ণের সিন্নি রেডি করছেন। আমার সত্যনারায়ণ পুজোর সিন্নি খেতে বেশ ভালো লাগে। তোমরাও কে খেয়ে সিন্নি খেতে পছন্দ করো আমায় কিন্তু জানিও। আমার গুণের কথা শুনিবে শ্রবণে, বিধান করিবে বিপ্র পরম যতনে, সত্যবে কহি মাথিক দেহাদ নারায়ণ বলি করিবে। এইদিকে আমি ঠাকুরের পুজোর দিকে ছিলাম, আর মাম্পু ওইদিকে ঘুম থেকে উঠে গিয়ে মা মা করে ডাকছিল। তাই তাড়াতাড়ি করে গিয়ে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে ওকে নিয়ে চলে এলাম ঠাকুরের এখানে পুজো দেখার জন্য। এইদিকে ঠাকুরের পুজো চলছে, আর মাম্পুকে দেখো চুপচাপ বসে শান্তভাবে ঠাকুরের পুজো দেখছে। এমনিতে ওর ঠাকুরের পুজো দেখতে খুবই ভালোবাসে। আজকে আমাদের বাড়িতে হোমযজ্ঞ হয়ে থাকে। এই দিনে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হোমযজ্ঞ হয়ে থাকে। আর আমি এইদিকে ঠাকুরের হোমযজ্ঞের জন্য এখন বেলপাতা বাছতে বসেছি। বেলপাতাগুলোকে হতে হবে 3টে পাতা সমেত, এবং কোনোটা ছেঁড়া হলে হবে না। বাবা তো প্রচুর বেলপাতা এনেছে, কিন্তু এর মধ্যে থেকে 28খানা আমাকে ভালো বেলপাতা বেছে আলাদা করতে হবে। এখন ঠাকুরের অঞ্জলি দেওয়া চলছে। আমার আর ভাইয়ের অলরেডি অঞ্জলি দেওয়া হয়ে গেছে। মা বাবা এখন মাম্পুকে নিয়ে বসেছে অঞ্জলি দেওয়ার জন্য। পুজো শেষে মা ঠাকুরের প্রসাদ সবাইকে দেবে বলে সব আলাদা আলাদা করে বাটি করে ঠাকুরের প্রসাদ, সিন্নি, ফল সব কিছু সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে আজকে সরস্বতী বাড়িতে মালপোয়া বানাচ্ছে। হোলি স্পেশাল মালপোয়া আজকে হচ্ছে আমাদের বাড়িতে। সবাই মিলে আমরা পুজো শেষে ছাদে চলে এসেছি মাম্পুকে নিয়ে। এখানে আমরা একটু রং খেলবো সেই জন্য, আর নিয়ে এসেছি অনেকগুলো বেলুন ফুলিয়ে। তার মধ্যে রং নেই, আছে জল। মুখে মুখে এসে যাবে। গ্রিন স্প্রে, হালকা গ্রিন আছে। ওই দেখ হাতে কি সব মেখেছে। কি ওটা, কি ফোমের? বলে হ্যাপি হোলি। এবছর হোলিটায় দেখলাম মাম্পু বেশ মজা করছে। ও হোলিটা কি জিনিস সেটা বুঝতে পারছে। ওকে কিন্তু আমরা কোনো রং দিয়ে খেলতে দিইনি। ওর ফিচকিরিতে জল ভরা আছে, বেলুনে জল ভরা আছে, আর আবির নেওয়া আছে, সেটাও আবার
হার্বাল আবির। আর এই একটা ফোম স্প্রে কেনা হয়েছে, যেটা বিভিন্ন কালারে, এটা গ্রিন কালারের স্প্রে রয়েছে, সেটা নিয়েও খেলছে। আবির হাতে পাওয়াতে মাম্পুর উৎসাহ দেখো কি! তাকে এখন আবির খুলে দিতে হবে, আর সেই আবির নিয়েও খেলবে। মাকে মাখাবে, বাবাকে মাখাবে, নাম্মাকে মাখাবে, আর নিজেও মাখবে আবির। দে 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 এইবার তো আমি পাবো, এবার তো আমি পাবো। এই এটা দিয়ে আজ যেন মাম্পুর সঙ্গে রং খেলতে খেলতে আমি আর আদিত্য দুজনেই বাচ্চা হয়ে গেছিলাম। কত বছর এরমভাবে রং খেলিনি। তিনজন মিলে প্রচুর আজকে রং খেলেছি, হয়তো জল দিয়ে, কিন্তু খুব মজা করেছি। রং খেলে মাম্পুকে দেখো কীরকম ভূত হয়েছে। রং বিক্রি করছিস? বলে বাবা নেবে, রং বিক্রি করছে। আয় আয়, কত করে রং, কত করে? 5 টাকা। 500 টাকা তো অনেক দাম রে, কি ব্যবসা রে? হ্যাঁ হ্যাঁ, রং এতক্ষণ ধরে ছাদে রং খেলেও ওর স্বাদ মেটেনি, তাই এখানে এসে ঘরের মধ্যে সরস দিকে রং মাখাতে ব্যস্ত হয়ে পড়েছে সে। দেখো কি হয়েছে, কাকে কি বানিয়েছো মা? তুমি ভূত বেড়েছো? কে বানিয়ে দিয়েছে তোমার? বাবা বানিয়ে দিয়েছে তোমার ভূত? আজ সন্ধ্যায় আমাদের একটা গৃহপ্রবেশের ইনভিটেশন আছে, তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। কিন্তু মাম্পুর তো ইনভিটেশন বাড়িতে যাওয়ার নাম নেই, সে এখন বল নিয়ে খেলতে ব্যস্ত। তুই কি ডায়েট করছিস? ডায়েট করছিস, ডায়েট করে ওয়েট মাপছিস? কত ওয়েট? এখন 50 গ্রাম কমে গেছে। 50 গ্রাম কমে গেছে। বাবা বেড়ে যায়, বাবা বাবা আজকে তো প্রচুর। আজকে তো দেখ তো বাবার কত, বাবার 70 বেরিয়ে গেছে, 68 থাকে, 68.5। এবার মা নয়, মা নয়। চল 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 চল, ঘুমবি না ওই বাড়িতে ঘুমবি? উঠে বস, উঠে বস। হ্যাঁ, এই বাড়িতে ওঠ ওঠ এখানে ঘুমবি? ওঠ, চল রে। এখানে ঘুমবি কেন রে? চলো চলো, ইনভিটেশন বাড়ি যাবে না? চলো তাহলে, একটু ঘুমোবে তারপর যাবে। আচ্ছা এই আলু নিবি দাও, এই মাম্পু ঘুমোবে, আলু নিবি দাও। চলো বাবা, এই দে না, দে। অনেক দুষ্টুমি করার পর তিনি শেষমেশ ব্যান্ড পরে রেডি হয়েছে। এবার চলো ইনভিটেশন বাড়িতে যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি ইনভিটেশন বাড়িতে, চলো ওনাদের সঙ্গে দেখা করি। ফ্ল্যাটে গিয়ে সবার সঙ্গে দেখা করে নতুন ফ্ল্যাট দেখার পর আমরা তিনজনে চলে এসেছি ছাদে, আর এখানে এসে আমরা এখন পকোড়া খাচ্ছি। খাওয়া দাওয়ার সব আয়োজনই ছাদে করা হয়েছিল। ছাদের এক সাইডে খাওয়া দাওয়া চলছিল, আরেক সাইডে সবাই মিলে বসে গল্প করছিল। আজকের এই ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।